আর একটা ভালো জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখিয়ে দিই। আজকে আমার খুব প্রবলেম হয়েছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ইরিডিয়াম স্পার্ক প্লাগের কম্বো প্যাক। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রাস্তার পাশে গ্যারেজ, তাই গাড়ির খুব আওয়াজ হয়, হর্নের আওয়াজ, গাড়ির ইঞ্জিন, মোটর, ভ্যান আছে, নানা রকম গাড়ি যাতায়াতের আওয়াজ হচ্ছে। তো নয়েজের জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে আমি ভিডিও করার সময় পেয়েছি, কদিন কাজের একটু চাপ ছিল তাই ভিডিও করতে পারিনি। প্রায় সপ্তাহখানেকের বেশি হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করিনি। তো আমার বাইকে একটু সমস্যা হচ্ছিলো, কারণ আমি ডোমিনার বাইকটা কিনেছি, তোমরা জানো। তো ডোমিনার বাইকে একটু সমস্যা হচ্ছিলো। তো আমি যখন একটু লংয়ে চালাচ্ছিলাম, তো 60-65 যখন স্পিড ছিল, তখন মাঝে মধ্যে পিক আপটা একটু ছেড়ে দিচ্ছে। তো আমি ভাবলাম যে পিক আপ ছেড়ে দেওয়ার তো অনেক কারণই হয়। আমি বাইক খুলে অনেক কিছুই দেখলাম, অনেক কিছু পরিষ্কার করলাম, তো কোনোটাতেই কিছু হলো না। তো আমার মনে হলো ফিউল পাম্পটা চেঞ্জ করা দরকার। তো আমি ফিউল পাম্প কিনে এনেছি, এই দেখে নাও, এটা বাক্স। তো বাক্সর সব কিছু তোমাদের দেখিয়ে দিই। বাক্সের যে পার্ট নাম্বার থাকে, দাম, সব কিছু তোমরা দেখে নাও। তো তোমরা স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মেরে দেখে নাও তোমাদের যদি কেনার ইচ্ছা থাকে। 5670-71 টাকা দাম। তো ওখানে আমাকে একটু ডিসকাউন্ট দিয়েছিল। তো শুধু ফিউল পাম্প না, আমি অনেক কিছুই পারচেস করেছি সার্ভিসিংয়ের জন্য। ইঞ্জিন অয়েল ফিল্টার, তারপরে তোমার শুটার, ইঞ্জিন অয়েলের যে শুটার আছে, তো আমি দেখিয়ে দেবো পরে। তো সবার আগে আমি দেখিয়ে দিই, আমি পেট্রোল ফিল্টার পারচেস করেছি। তো পেট্রোল ফিল্টারের বাক্স এটা, তোমরা পার্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা দেখলে পেট্রোল ফিল্টার দেখানো হয়ে গেল। তো সবথেকে ভালো জিনিস, আমার খুব পছন্দের জিনিস, এটা হচ্ছে ইরিডিয়াম স্পার্ক প্লাগ। এটা আমি কিনেছিলাম এলআরএল মোটরস থেকে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। বাজাজের যদি কোনো পার্টস তোমরা কিনতে চাও, অল ইন্ডিয়া ডেলিভারি দেয়, এটা অরিজিনাল পার্টস, 99 RPM বলে। তো আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমি ওখান থেকে পারচেস করিনি, আমি আফটার মার্কেট থেকে কিনে এনেছি। বাজাজ যে মার্কেটে পার্টস বিক্রি হয়, তো সেখান থেকে কিনে এনেছি। এটা আমি এলআরএল মোটরস থেকে কিনেছি, অনলাইন অর্ডার করেছি। তো এখানে তিনটে ডমিনার বাইক, ডমিনার 400-তে তোমরা জানো 3টে স্পার্ক প্লাগ লাগে, একটা ট্যাঙ্কির নিচে আর দুটো দু সাইডে। তো এটা 3টে সেট ছিল, 2000 টাকার মতো পড়েছিল দাম। তো তোমরা যদি কিনতে চাও, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটা হচ্ছে ইঞ্জিন অয়েল 1040। এটা হচ্ছে ডমিনার বাইকের না, এটা আমার R15 বাইকের জন্য আমি একবারে কিনে নিয়েছি 3খানা। তো ডমিনার বাইকে একটু বেশি অয়েল লাগে। তো আর এই আমার এটা হচ্ছে লিকুইমলি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। তো এটা আমার R15-এর জন্য 1 লিটার লাগবে। আর এখানে হচ্ছে দুটো কিনেছি, তো এখানে দুটো আছে, একটা এখানে দেখতে পাচ্ছ আর একটা এটা 1050। তো এটাও একই সেম গ্রেয়ের ফুল সিনথেটিকের লিকুইমলির ইঞ্জিন অয়েল। তো এখানের 1.75 লিটার লাগবে আমার। তো আমি দুটো পারচেস করেছি, বাকিটা একটু রেখে দেবো। যেইটুখানি বাঁচবে 250 ml মতো, তো ওটা আমি অন্য কাজে ইউজ করতে পারবো। বাড়ির গেটে, দরজায়, অনেক কাজে লাগে মোবিল। আর এটা হচ্ছে ইঞ্জিন শুটার। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফ্লাশ করার আগে, তো এটা ঢেলে নিয়ে 15 মিনিট বাইকটা স্টার্ট করে রাখার পর ইঞ্জিন ফ্লাশ করলে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো এটাও আমি দুটো কিনেছি, কারণ আমার R15 বাইকটা করেও ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, এটারও চেঞ্জ হবে। তো আমি অনেক কিছুই কিনেছি, তো এটাও হচ্ছে দুটো কিনেছি। এটা হচ্ছে স্পিড অ্যাডেটিক শুটার। তো এটাও আমি দুটো পারচেস করেছি। এটা হচ্ছে এতে দেয়, পেট্রোল ট্যাঙ্কের ভেতরে দেয় সার্ভিস হওয়ার পরে। এটাও দুটো কিনেছি, আর এটাও দুটো কিনেছি। এটা MOS2 দেখে নাও, এটাও আমি দুটো কিনেছি। তো এগুলো সব অনলাইনে কেনা, অ্যামাজন থেকে। এগুলো সব আমি অনলাইনে অ্যামাজন থেকে কিনেছি। তোমরা যদি কিনতে চাও, তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো ওখান থেকে। আর আমি এত কিছু আজকে করব না, আমি শুধু এটা করব। আর একটা জিনিস আছে আমার কাছে, এয়ার ফিল্টারও আছে, আমি তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। তো এটা হচ্ছে এয়ার ফিল্টার, এটাও আমি পারচেস করেছি। তো এয়ার ফিল্টার অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ আমি জানি না, ওরা সেল করার জন্য অনেক কিছুই বলে, কারণ বাইক সেল করা নিয়ে দরকার ওদের। তো ওরা সার্ভিস করেছে কি না, কোনো ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছে কি না, সেটাও আমি জানি না। তাই আমি নিজের মতো করে বাইকটাকে নতুন করে সার্ভিস করিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে একটা হিসাব চলে আসবে যে আমি এই দিনে এই ইঞ্জিন অয়েল ঢেলেছি, আমাকে কতদিন পর সার্ভিস করতে হবে, এটা আমার একটা হিসাব চলে আসবে। তার জন্যই আমি বাইক কেনার সাথে সাথে এগুলো প্ল্যান করেছিলাম।
তো এগুলো প্ল্যান করলেই তো হয় না, একটু টাকার পয়সারও ব্যাপার থাকে, তার জন্য একটু দেরি হলো সার্ভিসটা করাতে। তো তোমরা এয়ার ফিল্টারের এটা দেখে নাও, 5 নাম্বারটা। তো আমি আজকে সব কিছু করবো না, আমার শুধু ট্যাঙ্কিটা খোলার পরে যেই কাজগুলো সেগুলো আমি করে নেবো আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমার কাজ হচ্ছে ফিউল পাম্প চেঞ্জ করা, পেট্রোল ফিল্টার চেঞ্জ করা, এয়ার ফিল্টার চেঞ্জ করা, আর হচ্ছে ইরিডিয়াম স্পার্ক প্লাগটা চেঞ্জ করব। আর ইঞ্জিন ফ্ল্যাশ আমি পরে করব, কারণ একদিনে এত কাজ হবে না, আর আমার পক্ষেও সম্ভব না, আমি প্রফেশনাল মিস্ত্রি না, তার জন্য আমার পক্ষে সম্ভব না পুরোটা একসাথে করা, আর একসাথে করতে গেলে অনেক টাইমও লাগবে। তো স্যারের বাড়িতে আছি, কাজের ফাঁকে ফাঁকে আমি একটু করব। একটা ভালো জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখিয়ে দিই, কারণ আমি আমার আগে পুরোনো ভিডিওতে বলেছিলাম যে গ্যারেজে কাজ করতে খুব প্রবলেম হয়, কারণ এখানে কোনো ফ্যান নেই, তাই আমি একটা ফ্যানও কিনেছি। তো তোমরা ফ্যানটা দেখে নাও, দেখে নাও পাখাটা। ফ্যানটা খুব ছোট্টর মধ্যে, কিন্তু খুব দারুণ হাওয়া, টেবিল ফ্যান, দারুণ হাওয়া, আমার তো খুব পছন্দ হয়েছে। এটাও আফটার মার্কেট থেকেই কেনা, খুব রিজনেবল প্রাইস, 750 দাম নিয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, তাড়াতাড়ি সব কিছু করে নিই। তো ট্যাঙ্কটা প্রথমে খুলতে হবে, তার জন্য কি কি স্ক্রু খুলতে হবে তোমাদের আমি দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, ট্যাঙ্ক খোলার জন্য সবার প্রথম আমাকে এই সিটটা খুলতে হবে। তো এটা আমি খুলে রেখেছি, এটা খুলে নিয়েছি। তো এই দুটো বোল্ট খুললে এই সিটটা খুলবে, কারণ এই সিটটা না খুললে এখানে দুটো বোল্ট আছে, ওটা আমি খুলতে পারবো না। তো এই দুটো বোল্ট খোলার জন্য আমার 10 নম্বর রেঞ্জ লাগবে। তো ফ্রেন্ডস, দুটো বোল্ট আমি খুলে নিয়েছি, তো সিটটা বেরিয়ে যাবে। দুটো সিট খোলা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার রিলের ওয়্যারগুলো গেছে এখান থেকে, হর্নের, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো ট্যাঙ্ক খোলার জন্য হচ্ছে এখানে একটা বোল্ট আছে অ্যালেন কি, তো সেম ওই পাশেও একটা আছে, দুটো খুলতে হবে। এইটা খুলতে হবে, আর এখানে একটা খুলতে হবে। এটা খুলতে হবে মনে হচ্ছে, তো আমি দেখে নিচ্ছি এটা খুলতে হবে কি না, কারণ এর ভেতর স্ক্রু তো থাকার কথা। এর ভেতরে কোনো স্ক্রু নেই, না এর ভেতরে কোনো স্ক্রু নেই, শুধু এইটা আর এইটা খুলতে হবে। আর সামনে একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, সামনে এইটায় এই বোল্টটা খুলতে হবে, দু সাইডেই আছে। তার মানে টোটাল 6টা বোল্ট আমাকে খুলতে হবে। তারপরেও যদি কোনো কিছু খুলতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এপাশে 3টে বোল্ট আর ওপাশে 3টে বোল্ট, সব কটাই 5 নম্বর অ্যালেন কি দিয়ে খুলবে। তো ফ্রেন্ডস, আমার ট্যাঙ্ক কভার খুলে গেছে। তো এটা হচ্ছে মেন ট্যাঙ্ক। তো ট্যাঙ্ক কভারটা দেখতে পাচ্ছ। তো এখানে ট্যাঙ্কের মধ্যে একটা মিটার থাকে, সো মিটারের তারটা তোমরা একটু খুলে নিও, কারণ মিটারের তারটা না খুললে ট্যাঙ্কটা সরিয়ে রাখতে পারবে না কোথাও। তো এটা হচ্ছে কভার, এটা ক্লিপটা, এই ক্লিপটা খুলে নিলেই হয়ে যাবে। তো ফাইনালি ট্যাঙ্ক কভার খুলে গেছে। এবার ট্যাঙ্কি খোলার জন্য এখানে একটা নাট, এই পাশে একটা আছে, দুটো, আর এখানে একটা, তিনটে খুললে আমার আশা করি ট্যাঙ্ক খুলে যাবে। আর তো নাট চোখে পড়ছেও না আমার। তো চলো তাড়াতাড়ি খুলে নিই। ট্যাঙ্কের যে 3খানা বোল্ট দেখালাম, সো 3টে বোল্ট এই 12 নম্বর রেঞ্জ দিয়ে খুলবে। তো ট্যাঙ্কের এই দু সাইডের বোল্ট দুটো আমি খুলে নিয়েছি, ওপাশেরটা আর এই পাশেরটা। এটা দুটো 12 নম্বর রেঞ্জ দিয়ে খুলেছি, আর এইটা আমার মনে হচ্ছে 10 নম্বর দিয়ে খুলবে। এটা হচ্ছে 10 নম্বর, আর এই দু সাইডের দুটো হচ্ছে 12 নম্বর দিয়ে খুলবে। তো চলো তাড়াতাড়ি খুলে নিই ট্যাঙ্কটা। তো ফ্রেন্ডস, এখানে 10 নম্বর বোল্টটা খোলার পর এখানে আর একটা বোল্ট আছে। তো ফ্রেন্ডস, এই 14 নম্বর রেঞ্জ দিয়ে খুলবে। তো চলো তাড়াতাড়ি খুলে নিই। তো ফ্রেন্ডস, এখানে পাইপগুলো দেখতে পাচ্ছ, তো একটা আমি খুলেছি। তো এখানে যে গ্রিন কালারের এটা দেখছো সুইচটা, এটা একটু চেপে
তার বাইরের দিকে টানলে এটা বেরিয়ে আসবে, সেরকম খুব একটা ডিফিকাল্ট না। তো চলো পরেরগুলো তাড়াতাড়ি করে খুলে নিই। দুটো খুলে গেছে, তো এই কানেক্টারটা আমায় খুলতে হবে। এখানে একটা পাইপ আছে, আর শুধু কানেক্টারটা খুললে হয়ে যাবে। তার মানে একটা, দুটো, তিনটে, আর এই কানেক্টারটা চারটে খুললেই হয়ে যাবে। আমার ট্যাঙ্ক নেমে গেছে, তো আমার কাছে চেঞ্জ করার এই এটাও চেঞ্জ করতে হবে। এটাও আমার কেনা আছে, তোমাদের দেখালাম। এটা হচ্ছে পেট্রোল ফিল্টার, আর ও ট্যাঙ্কির ভেতরে থাকে হচ্ছে ফিউল পাম্প, আর এটা এয়ার ফিল্টারের বক্স। তো এই জায়গাটা খুব নোংরা হয়ে আছে, তাই আমি এগুলো খোলার পর ভালো করে পরিষ্কার করে নেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে আমার পেট্রোল ফিল্টার, তো এটা দেখে নাও। পেট্রোল ফিল্টার, তো দুটোর পার্থক্য দেখতে পাচ্ছ। ভেতরে পেট্রোলের ময়লাগুলো জমে জমে এখানে লাল হয়ে গেছে। তো আমার যাতে ওয়্যারিংয়ের কোনো ভুল না হয়, কারণ আমি ওয়্যারিংটা গুলিয়ে ফেলতে পারি। এখানে অনেকগুলো সব কটা ক্যাপই একই ধরনের, তো ওই জন্য আমি এই ক্যাপগুলো খুলিনি এখনও। তো এটা দেখে দেখে আমি এটা লাগিয়ে নেবো, কারণ আমার তো অত এক্সপিরিয়েন্স নেই। তো এটা কিছু চাপতে হবে না লাগানোর সময়, এখানে কিছু চাপতে হবে না। তো এটা শুধু এখানে ঢুকিয়ে আস্তে করে প্রেস করলে একটা আওয়াজ হবে, তোমরা শুনতে পাবে, শোনো। তো এই আওয়াজটা যতক্ষণ না হবে ভাবতে লাগেনি, তো আওয়াজটা হওয়া মানে এটা লেগে গেছে ভালোভাবে। তো বাকিগুলো লাগিয়ে নিই চলো। ফিল্টারটা খোলার জন্য কোনো ব্যাপার না, পাইপটা তো লুজই থাকে, শুধু এখানে দুটো স্ক্রু খুলতে হবে। আর ভেতরে আছে এখানে কি, আর ভেতরেও আছে একটা, দুটো, তো টোটাল 4টে স্ক্রু খুলতে হবে, তাহলে এই ক্যাপটা খুলে যাবে। তো চলো তাড়াতাড়ি খুলে নিই। তো এয়ার ফিল্টারের অবস্থা দেখো, এটা হচ্ছে ভেতর দিকে থাকে, এটা এরকমভাবে ভেতর দিকে থাকে, তাই কতটা পরিষ্কার আছে এখনও। কিন্তু বাইরেটা দেখো, তো দেখে বুঝতেই পারছো এয়ার ফিল্টারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো বক্সটা পরিষ্কার আছে, দেখে নাও। তো আমার বাইরেটা একটু পরিষ্কার করে নিতে হবে। আর আমি এয়ার ফিল্টারটা তোমাদের দেখিয়ে দিই, নতুনটা। তো এটা হচ্ছে পুরোনোটা, এটা নতুনটা, দেখে নাও। অনেকে ভাববে আমি পিছন সাইডটা দেখাচ্ছি, কিন্তু না, এটা পিছন সাইড, মানে এটা হচ্ছে ভেতর দিকে থাকে। আর এইটা ওপরের পেপারটা এয়ারটাকে ফিল্টার করে নিচে পাঠায়। তো এটা দেখতেই পাচ্ছ, এটা পুরো কালো হয়ে গেছে, আর এটা পুরো পরিষ্কার। তো এটা আমি পরে লাগাবো, এখন পরিষ্কার করে নিই ভালো করে। আমার সব খুলে গেছে, শুধু স্পার্ক প্লাগটা খুললে হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে লাগিয়ে নিই। এখানের স্পার্ক প্লাগটা দেখে নাও তোমরা। এই যে এটা দেখছো চেম্বারটা, তো এর মাঝখানে লাগানো আছে। এটা হচ্ছে মাঝখানে স্পার্ক প্লাগ, এটা টানলেই বেরিয়ে আসবে। আমি স্পার্ক প্লাগটা খুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো মাঝখানেরটাই সব থেকে টাফ খোলা, তো আমি এটা এখানে আটকে রাখছি যাতে ময়লা না ঢোকে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ইরিডিয়াম স্পার্ক প্লাগের কম্বো প্যাক, ডমিনার 400। তো বাক্সে দেখতে পাচ্ছ দুটো স্টিকার দিয়েছে, একই স্টিকার দুটো দিয়েছে। তো আমি বাইকে দেখবো কোথায় লাগানো যায়। আর এটা হচ্ছে স্পার্ক প্লাগ, তো এটা দুটো একই রকম আছে, দেখতে পাচ্ছ। আর এটা আলাদা, এটা হচ্ছে সেন্টারে লাগবে আলাদাটা, আর এটা দু সাইডেরটা দুটো লেগে যাবে। তো দু সাইডেরটা পরে লাগাবো, আগে এটা দেখে নাও তোমরা। এটা দেখতে পাচ্ছ, তো এই দুটোর পার্থক্য দেখতে পাচ্ছ। নিপ দুটো, একটা একদম সরু আর একটা মোটা। তো এই সরুটা হচ্ছে টিপটা একদম একভাবে যাবে, আর এই মোটাটার একটু ছড়িয়ে যেত স্পার্কটা, ওই জন্য এটার থেকে ইরিডিয়াম স্পার্ক প্লাগের লাইফটা বেশি, আর খুব ভালো ফিউলটাকে মানে জ্বালিয়ে দেবে ইঞ্জিনের ভেতর। তো চলো তাড়াতাড়ি লাগিয়ে নিই, আর দেরি করবো না। তো মাঝখানে স্পার্ক প্লাগ লেগে গেছে, দেখতে পাচ্ছ। আর ক্যাপটা লাগিয়ে দিই। আমার স্পার্ক প্লাগ লেগে গেছে, এয়ার ফিল্টারটা পরে লাগাবো।
আপাতত পুরোনোটা আমি এখানে লাগিয়ে রেখেছি যাতে ধুলো ভেতরে না ঢোকে। দু সাইডেরটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ফিউল পাম্পটা চেঞ্জ করব। এটা হচ্ছে ফিউল পাম্প। ট্যাঙ্কটাকে উল্টো করে দিয়েছি, ভয় পাবে না। ট্যাঙ্কি থেকে পেট্রোল নিচ থেকেও বেরোয় না, উপর থেকেও বেরোবে না। আমি উল্টো করে দিয়েছি, ভেতরে পেট্রোল আছে তো কোনো ভয় নেই। এখানে 1 2 3 4 5 6টা বোল্ট আমাকে খুলতে হবে। তো চলো বেশি দেরি করব না। ফাইনালি খুললাম 2 হাত দিয়ে। খুব কষ্ট হলো খুলতে, মানে এটা তো পুরো টাইট থাকে। এটা লক আছে, এয়ার লক। এই রাবারটা ইয়েলো কালারের, এটা এয়ার লক থাকে, এয়ার টাইট লক। তো এটা আমার ওইটা পুরোনোটাতে লাগাতে হবে, তাই আমি খুলে নিলাম। চলো এটা খুলে নিই তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে 10 নম্বর গুটি। 10 নম্বর রেঞ্জ দিয়ে খুলবে এগুলো সব। তো এই প্লেটটা লাগবে আমার লাগাতে গেলে। প্লেটটা ভালো জায়গায় রাখো। তো এটা পুরনো, তো ফিল্টারটা দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে, আর এইটা দেখো পুরো পরিষ্কার। তো এখানে একটু তেল রয়েছে। চলো তাড়াতাড়ি করে লাগিয়ে নিই। তোমরা দেখে ম্যাচ করে লাগিও ফুটোগুলো। তারপর প্লেটটা লাগাবো। ফ্রেন্ডস, এয়ার ফিল্টারটা আমি লাগিয়ে নেবো। তো এয়ার ফিল্টারটা লাগানোর জন্য আমাকে এরমভাবে আগে লাগিয়ে নিতে হবে কি জায়গাটায়। তো এখানে একটা লক দেখতে পাচ্ছ তোমরা, এই লকটা এখানে আটকে দেবে এরমভাবে। এ পাশেও আছে, এই দুটো লক আটকে গেল। এবার এটাকে এরমভাবে বসিয়ে দেবে ওপরে। এভাবে সরিয়ে বসিয়ে দিই। তো ফ্রেন্ডস, এয়ার ফিল্টার লেগে গেছে, স্পার্ক প্লাগ 3টেই লেগে গেছে। এটা হচ্ছে পেট্রোল ফিল্টারও লাগিয়ে দিয়েছি। শুধু এই দুটো আর এই 3টে হচ্ছে ট্যাঙ্কির তলায় যে কানেকশানগুলো আছে ওটা হবে, আর একটা ওয়ারিংয়ের কানেকশান হবে ট্যাঙ্কির তলায়। ট্যাঙ্কিতে ফিউল পাম্পও লেগে গেছে। তো চলো ট্যাঙ্কিটা লাগিয়ে নিই। তো তোমরা দেখে নাও, ফিউল পাম্পের নিচের যে ওয়্যারটা একদিকে একটাই ওয়্যার আছে, এইটা ট্যাঙ্কির বাঁ দিকে থাকবে এইখানে, আর একটা যেটা আছে ওটা ওই দিকে থাকবে এইটা। তো চলো লাগিয়ে দিই। তো ফ্রেন্ডস, ফাইনালি সব লেগে গেছে আমার এখানে, দেখতে পাচ্ছ বাইক পুরো কমপ্লিট ফিটিং করে দিয়েছি আমি। তো ফিটিংটা আর দেখালাম না, কারণ তোমরা জেনেই যাবে, যেরকমভাবে খুলেছো সেরকমভাবে ফিটিংস হবে। তো একসাথে অনেক কিছুই পাল্টালাম। ফিউল পাম্প সব থেকে বড় জিনিস, যেটা বাইকের ফিউল ট্যাঙ্কির ভেতরে থাকে, তো সেটা সব থেকে বেশি কষ্ট। তারপরে আছে স্পার্ক প্লাগের প্রপার টুলস না থাকলে সত্যি খুব কষ্ট। আজকে আমার খুব প্রবলেম হয়েছে, মানে দু সাইডেরটা না, মাঝখানেরটা খুব প্রবলেম হয়েছে খুলতে, এবং লাগাতেও অনেকটাই প্রবলেম হয়েছে। তো বিকাল হয়ে গেছে, কারণ আমি দুপুর থেকে কাজ করা শুরু করেছি, কারণ সকালবেলাটা স্যারের বাড়িতে অনেকটাই কাজ থাকে আমার। তো সেই কাজগুলো কমপ্লিট করে স্যারের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, করার পর আমি এখানে কাজ শুরু করেছি। তো আমার কম করে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগলো সব কমপ্লিট করতে। তোমরা যারা নিজের কাজ নিজে করতে ভালোবাসো, বাইকের যে কাজগুলো আমি করি, সত্যি আমার খুব ভালো লাগে আমি নিজের কাজ নিজে করতে। তাই আমি বাইকের যতটা পারি ততটা করি। পুরো কমপ্লিট কাজ আমি পারি না, আমি আগের থেকেই বলে দিচ্ছি, আমি কোথাও শিখিনি। আমি নিজেই যা দেখেছি, গ্যারেজে কখনো বাইক রিপেয়ার করতে যেতাম, সেখানেও দেখতাম অন্য বাইকগুলো কিভাবে রিপেয়ার হচ্ছে। তো সেগুলোই একটা এক্সপিরিয়েন্স মাথায় রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের সাহায্যেই আমি আমার বাইকের কাজগুলো করি। আর যেগুলো পারি না সেগুলো
কারোর হেল্প নিই বা দোকানে গিয়ে করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি চাপতে ভুলো না, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে।